হ্যালো, ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং গাইস। টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন মোবাইল লঞ্চিং অ্যান্ড অ্যানালাইসিস ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গাইস, ইনফিনিক্স মোবাইল এখন ভালো ভালো ফিচার্সের মোবাইল লঞ্চ করছে, যেগুলির দামও অনেক সস্তা। তো গাইস, তারা আরেকটি নতুন ব্র্যান্ডের মোবাইল তারা লঞ্চ করতে চলেছে বাজারে, এবং খুব শীঘ্রই সেটি বাজারে আসছে। মোবাইলটির নাম তারা দিয়েছে গাইস ইনফিনিক্স স্মার্ট 9। তো গাইস, আমরা সেই মোবাইলটি নিয়ে আজকে চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি। মোবাইলটিতে কী রয়েছে না রয়েছে, দাম কত, এসব নিয়ে। তো গাইস, তোমরা ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো, এবং এরকম টেক প্রোডাক্ট নিয়ে ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো গাইস, স্মার্ট 9 মোবাইলটি নিয়ে শুরু করছি আজকের চুলচেরা বিশ্লেষণ। প্রথমে কথা বলবো গাইস মোবাইলটির অপারেটিং সিস্টেম নিয়ে। মোবাইলটির অপারেটিং সিস্টেম গাইস অ্যান্ড্রয়েড 14 এবং কাস্টম ইউআই XOS। এবার কথা বলবো গাইস মোবাইলটির ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে। মোবাইলটিতে গাইস 6.7 ইঞ্চির IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রেজলিউশন গাইস 720x1600 পিক্সেল অর্থাৎ HD+। মোবাইলটিতে ব্রাইটনেস রয়েছে গাইস 500 নিটস, ডিসপ্লে রিফ্রেশ রেট 120 হার্জ। মোবাইলটির আকৃতির অনুপাত গাইস 20:9, পিক্সেল ঘনত্ব গাইস 262 ppi। মোবাইলটির স্ক্রিন টু বডি রেশিও 84%। মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে বেজেললেস এবং পাঁচ হোল ডিসপ্লে, কিন্তু গাইস ইনফিনিক্স কোম্পানি বলছে তাদের স্মার্ট 9 মোবাইলটিতে স্ক্রিন টু বডি রেশিও রয়েছে 90%। মোবাইলটির উচ্চতা গাইস 165 মিলিমিটার। মোবাইলটি 8.35 এর পুরু। মোবাইলটির ওজন গাইস 188 গ্রাম। মোবাইলের পিছনের ওয়ালটি প্লাস্টিক দ্বারা নির্মাণ করা হয়েছে, এবং পিছনে দুটি ক্যামেরা এবং একটি ফ্ল্যাশের সঙ্গে খুব সুন্দর ডিজাইন তৈরি করা হয়েছে। মোবাইলটি 4টি কালারের সহিত বাজারে আসছে: কালো, টাইটানিয়াম, গ্রিন এবং গোল্ড। মোবাইলটিতে গাইস জল এবং ধুলোবালি বিরোধী হিসেবে ব্যবহার করা হয়েছে IP54 প্রোটেক্টর। এটির দ্বারা জল এবং ধুলোবালি খুব বেশিভাবে প্রতিরোধ করতে না পারলেও হালকা ফুলকা প্রতিরোধ করতে পারে। এবার কথা বলবো গাইস মোবাইলটির কর্মদক্ষতা অর্থাৎ টেকনোলজি নিয়ে। স্মার্ট 9 ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G81 এর প্রসেসর। CPU ব্যবহার করা হয়েছে 2 GHz এর অক্টা কোরের CPU। তার সঙ্গে রয়েছে 64 বিটের আর্কিটেকচার। র্যাম ব্যবহার করা হয়েছে 3 GB এবং রোম 64 GB। পরবর্তীতে র্যামকে 3 GB থেকে 6 GB পর্যন্ত বাড়ানো যাবে। র্যামের টাইপ ব্যবহার করা হয়েছে LPDDR4X। তার সঙ্গে গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে মেইল G52। এবার আসবো গাইস মোবাইলটির মেইন পার্ট ক্যামেরাতে। মোবাইলটির পিছন দিকে গাইস দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার প্রধান ক্যামেরাটি 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, এবং রয়েছে তার সঙ্গে আরেকটি ক্যামেরা। মোবাইলটির পিছনে রয়েছে অটো ফোকাস এবং রয়েছে ডুয়াল ফ্ল্যাশ, যার ইমেজ রেজলিউশন 4128x3096 পিক্সেল, যেটি 30 fps HD-তে এবং ফুল HD-তে ভিডিও রেকর্ডিং করা যাবে। সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং তার সঙ্গে ফ্ল্যাশ। এবার আসি গাইস মোবাইলটির নেটওয়ার্ক কানেকশন কি রয়েছে তা নিয়ে। মোবাইলটি একটি 4G ব্র্যান্ডের মোবাইল, 5G সাপোর্টেড নয়, অর্থাৎ মোবাইলটিতে 4G, 3G, 2G নেটওয়ার্ক রয়েছে। মোবাইলটিতে একসঙ্গে দুটি ন্যানো সিম ব্যবহার করা যাবে। মোবাইলটিতে রয়েছে ওয়াইফাই 5 কানেকশন, রয়েছে ব্লুটুথ, রয়েছে মোবাইল হটস্পট, রয়েছে GPS সিস্টেম এবং USB রয়েছে USB 2.0। এবার আসবো গাইস মোবাইলটিতে মাল্টিমিডিয়া ফাংশন কি রয়েছে। রয়েছে FM, স্টেরিও স্পিকার, রয়েছে একটি 3.5 এর জ্যাক, এবং তার সঙ্গে রয়েছে DTS সাউন্ড। তার সঙ্গে রয়েছে গাইস ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং সেটি রয়েছে মোবাইলটির সুইচ অফ বাটনে। তার সঙ্গে রয়েছে লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, রয়েছে এক্সিলোমিটার এবং কম্পাস। মোবাইলটিতে গাইস 5000 mAh এর হিউজ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এবং চার্জারের জন্য রয়েছে USB Type-C, সাথে থাকছে 12 ওয়াটের একটি অ্যাডাপ্টার। এবার আসবো গাইস মোবাইলটির দাম কত হতে চলেছে। মোবাইলটির দাম গাইস 6 থেকে 7000 টাকার আশেপাশে থাকতে চলেছে। মোবাইলটি লঞ্চ হতে চলেছে গাইস জানুয়ারির 28 তারিখ বেলা 12টায় ফ্লিপকার্টের উপরে। এবার আসবো গাইস মূল আলোচনায়, মোবাইলটিতে ভালো খারাপ কি রয়েছে এবং এই দামে মোবাইলটি নেওয়া যায় কিনা। সবার প্রথমেই বলবো গাইস 5G দুনিয়ায় মোবাইলটি 4G হিসেবে বাজারে লঞ্চ হতে চলেছে। ডিসপ্লে কোয়ালিটি দিয়েছে গাইস HD+, ফুল HD+ নয়। রিফ্রেশ রেট গাইস 120 হার্জ ঠিকঠাক থাকলেও তার PPI ঘনত্ব কিন্তু 262, একদমই বাজে। তারপর গাইস অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14, না দিয়েছে ভালো ক্যামেরা, না দিয়েছে বিল্ড কোয়ালিটি ভালো। প্রসেসরটা দাম হিসেবে মোটামুটি ঠিকঠাক দিয়েছে, 2 GHz এর অক্টা কোর CPU দিয়েছে, মোটামুটি ঠিকঠাক দিয়েছে। ব্যাটারি দিয়েছে গাইস 5000 mAh। আমার মনে হয় না গাইস এই দামে এই মোবাইলটি কেউ নেবে বা নেওয়া উচিত। এই দামে এই মোবাইলটিকে গাইস নেওয়ার কথা বলবো না, কারণ এরকম অনেক ধরনের মোবাইল আছে এই দামে। ইনফিনিক্স কোম্পানিটিকে গাইস আরও তাদের মোবাইলে অনেক আপডেট করার দরকার আছে। আশা রাখবো ভবিষ্যতে তারা ঠিক পর্যায়ে আসবে। তো গাইস আজকে এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং মোবাইলটি তোমাদের কেমন লাগলো, বাই করতে চাইলে 28 তারিখে ফ্লিপকার্টের উপরে রেডি হয়ে থেকো। কোনো প্রশ্ন থাকলে সবকিছু তোমরা কমেন্টে জানাবে। ভিডিওটি তোমরা বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে। দেখাচ্ছে এর পরের কোনো টেক প্রোডাক্ট নিয়ে চুলচেরা আলোচনায়। ততক্ষণে টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।